নমস্কার দর্শক বন্ধু, আজকে ৪ঠা জানুয়ারি ২০২৫ শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, রাত্রি 10টা 3 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র শতভিসা, রাত্রি 9টা 24 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ। সূর্যোদয় হবে 6টা 17 মিনিট 29 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 5 মিনিট 21 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 59 মিনিট 27 সেকেন্ড থেকে 10টা 20 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 46 মিনিট 12 সেকেন্ড থেকে 1টা 29 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল কোনো বিষয়ে প্রাপ্ত করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 11 মিনিট থেকে 7টা 3 মিনিটের মধ্যে, সকাল 11টা 20 মিনিট থেকে 12টা 45 মিনিটের মধ্যে, বিকাল 3টা 35 মিনিট থেকে 5টা 1 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1টা 1 মিনিট থেকে 2টো 48 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ সমাজে আপনাদের মান সম্মান ফুটে উঠতে পারে। আপনি আজকের দিনে যথেষ্ট পরিমাণে আনন্দ উপভোগ করতে পারেন। শ্বশুরবাড়ির কারোর সঙ্গে সম্পর্কগত দিক থেকে যদি কোনো তিক্ততা থাকে, তা আজকের দিনে আপনি কাটিয়ে তুলতে পারবেন। পারিবারিক ব্যবসায় আজকে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন, যার কারণে ব্যবসা আগের থেকে অনেকটা ভালো চলবে, এবং অনেকগুলো ব্যবসার বিষয়ে আজকে কিন্তু শুভ ফল আপনি পাবেন। আজ কারুর সঙ্গে কোনো বিষয়ে ড্রিল বা চুক্তি করতে যাবেন না। ডিল বা চুক্তি করতে গিয়ে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের খাদে আপনারা বিনিয়োগ চাইলে করতে পারেন, তবে অন্যত্র বিনিয়োগ আজকের দিনে বন্ধ রাখবেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনারা আপনার সঙ্গীর অনুভূতিগুলোকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে। দাম্পত্য সম্পর্কে খুঁটিনাটি সমস্যাগুলোকে বেশি জোর দিয়ে দেখতে যাবেন না। হাজার কর্মব্যস্ততার মধ্যে আপনার মাথা গরম হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে দেখা দিতে পারে, তাই আপনারা নিজেদের মাথাটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আজ কোথাও ভ্রমণ করবেন না, ভ্রমণে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। রাজনীতির বিষয়ে আপনারা যে কোনো কথাবার্তা একটু সাবধানতা অবলম্বন করে বলার চেষ্টা করবেন। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে দিনটি আজকে ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে। কাজের প্রেশার যতটা থাকবে, তেমন আপনারা সুখ বা আনন্দও পেতে পারেন। আপনি যদি অন্যত্র কোথাও চাকরি বাকরি ট্রান্সফারের পরিকল্পনা করছেন বা ট্রান্সফার নিতে চাইছেন, সেই পরিকল্পনার দিকে আজকের দিনে একটু ঝোঁক নিতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে শুরু করতে হলে আপনারা সকাল 11টা 20 মিনিট থেকে 12টা 45 মিনিটের মধ্যে করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে আজকে কটু কথা কোনোভাবে বলবেন না। আত্মসম্মান বোধ আপনার মধ্যে একটু বজায় রেখে চলুন, তাতে আপনি যথেষ্ট ভালো ফল বা পজিটিভ ফল পাবেন। শুভ সংখ্যা 45, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে স্বাস্থ্যের দিক থেকে যিনারা অসুস্থ বোধ করছিলেন বা স্বাস্থ্য যাদের খারাপ ছিল, আপনারা আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন।
নতুন কাজবাজের যোগাযোগ যদি আপনি করছেন সেই বিষয়েও আজকে উপকারী ফল পেতে পারেন। সন্তানদের উন্নতি দেখে আপনি আজকে খুশি ধরে রাখতে পারবেন না, আপনাদের মনের মধ্যে আজকে গর্ববোধ হতে পারে। আপনি আজ পছন্দের কোনো জায়গায় ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আপনাদের আজ যে কোনো কাজের ক্ষেত্রে সময়টা বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। ভালো কাজের জন্য যদি আপনি সময়টাকে লাগাতে পারেন তবে আপনি সমাজে আজকে মহৎ ব্যক্তিত্বের পরিচয় দিতে পারবেন। রাজনীতির সঙ্গে সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকলে আপনারা আজকে পজিটিভ ফল পাবেন। জনসমর্থনও আজকে বিপুল পরিমাণে আপনারা পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্র আপনাদের সঠিক বা শুভ ফল দিয়ে থাকলে আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অন্যত্র কোনো জায়গা থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য আপনাদের শুভ ফল দেবে। ব্যবসা বাণিজ্যে আজকে লাভ, অগ্রগতি দুটোই বজায় থাকবে। আপনার দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্ক উভয় সম্পর্কের ক্ষেত্রে আজকে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে বিশ্বাস, ভরসা যদি আপনারা অটুট রাখতে চান তাহলে কিছু কিছু বিষয় নিয়ে আপনারা বেশি মাঝঘষ করতে যাবেন না। অতীতের কোনো ঘটনা পুনরাবৃত্ত করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের সঙ্গীর সঙ্গে ঝগড়াঝাঁটি বা অশান্তি হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের লক্ষ্যটাকে আপনি স্থির রাখার চেষ্টা করবেন। লক্ষ্য থেকে কোনো প্রকারে বিচলিত হবেন না। কাছের মানুষদের যতটা গুরুত্ব দেবেন ততটা কিন্তু উপকারী ফল পাবেন। টাকা পয়সা আজকের দিনে সঞ্চয়ের পরিকল্পনাও আপনারা গ্রহণ করুন। ভবিষ্যৎ জীবনে আপনারা বড় একটা সুফল পেয়ে যেতে পারেন। আপনার বাড়ির যদি কোনো প্রবীণ সদস্য থেকে থাকে তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজরে রাখবেন। তাদের স্বাস্থ্যের সমস্যা হুট করে তৈরি হতে পারে, যেটা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। আপনারা আজকে কোনো শুভ কাজ যদি বা শুভ কোনো অনুষ্ঠান যদি শুরু করতে চাইছেন তাহলে অবশ্যই পিতা মাতার বা গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 34, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আপনাকে সজাগ হতে হবে। যদি আপনি সম্পত্তি কেনাকাটি করতে চাইছেন তাহলে আজকের দিনে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন না। যে কাজ আপনার জন্য সহজ হবে সেই কাজগুলো করার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পাবেন। সমাজ কল্যাণকর কাজ যদি আপনি করতে চাইছেন তাহলে আপনার সমস্ত কর্মসূচিগুলোকে আগে পরিকল্পনা করে নিতে হবে। ধাপে ধাপে আপনি কাজকর্মগুলো শুরু করুন, দেখবেন আপনি সমস্ত দিক থেকে উপকারী ফল পাচ্ছেন। আজ নিজের উদ্যমকে কোনোভাবে দমাবেন না, উদ্যমকে আরও জাগিয়ে তোলার চেষ্টা করুন। নেগেটিভ কোনো জিনিস বা নেগেটিভ কাজকর্ম তো করা থেকে আপনারা নিজেদেরকে যতটা মুক্ত রাখবেন ততটা কিন্তু আপনি স্বাভাবিক থাকতে পারবেন। ঋণ গ্রহণের প্রচেষ্টাগুলো আপনি দূর করে যদি ঋণ পরিশোধ করার প্রচেষ্টাগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা উপকারী ফল অবশ্যই পাবেন। আজ কারুর কথায় বেশি মাতামাতি না করে নিজের বুদ্ধিতে আজকে স্থির থাকার চেষ্টা করুন। নেশা ভাঙের আসক্তির দিকে যদি আপনি ক্রমশ ঢলে পড়ছেন তাহলে আপনারা নিজের মস্তিষ্কটাকে সঠিক করার চেষ্টা করুন, সেখান থেকে যতটা সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু আপনাদের বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো অপরিচিত ব্যক্তিকে আপনারা সহজে বিশ্বাস করতে যাবেন না। অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করতে গিয়ে আপনি নিজে বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। আপনি কেরিয়ার গড়ার জন্যে যদি কোনো পদক্ষেপ বারবার গ্রহণ করছেন কিন্তু বিফল হচ্ছেন, আপনাদের বলবো সঠিক চিন্তাধারা করুন যে কোন জিনিসটা আপনি পারবেন। এ বলল এটা করব ওটা করব, এই সিদ্ধান্ত থেকে আপনি সম্পূর্ণ বেরোনোর চেষ্টা করুন। অর্থাৎ আপনার নিজের মনের কথা শুনুন, তবে গিয়ে আপনি সঠিক পথে এগোতে পারবেন। চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল যেমনটা পাবেন তেমনটা কিন্তু কাজের প্রেসারও থাকবে। তাই আপনারা কাজের প্রেসার দেখে ক্রোধ বেশি পরিমাণে করতে যাবেন না। সাংসারিক বিষয়ে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে গুপ্ত রোগের সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। তাই আপনারা গুপ্ত রোগ কোনোভাবে লুকিয়ে রাখতে যাবেন না, যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 57, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অপ্রত্যাশিত কোনো বিষয়ে আপনারা লাভ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য কিংবা কোনো কর্মক্ষেত্র থেকে, শিল্পক্ষেত্র থেকে আপনাদের লাভ বা ইনকাম আজকে বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে আপনারা মোটামুটি ফল পাবেন। বেশি ঠান্ডা জায়গায় আপনারা বেশিক্ষণ থাকতে যাবেন না, বা ঠান্ডা বাতাস গায়ে যতটা কম লাগাবেন ততটা কিন্তু মঙ্গলজনক ফল পাবেন। আজ কোনো অনুষ্ঠান বা ইভেন্টের জন্য আপনি বাইরে কোথাও যেতে পারেন, তাতে আপনাদের আনন্দের পরিমাণটা বাড়তে পারে। যানবাহন বা গাড়ি ঘোড়া যদি আপনি চালান বা চালক হয়ে থাকেন তাহলে আজকে একটু বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। বেশি গতিতে গাড়ি ঘোড়া চালাবেন না, বা গাড়ি ঘোড়া চালানোর সময় বেশি অন্যমনস্ক হতে যাবেন না। আপনারা গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সতর্ক থাকবেন। আজ কারুর কাছ থেকে আপনি কোনো বিষয়ে সারপ্রাইজ বা উপহার পেতে পারেন। ব্যবসার দিকটা আগের থেকে বেটার হওয়ার কারণে আপনার মন যথেষ্ট খুশি বা আনন্দে থাকতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কগত দিক থেকে আপনাদের উন্নতি ফিরে আসতে পারে। আপনারা ভাই বোনেরা মিলে যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার দিকে প্রকল্প গ্রহণ করছেন তাহলে অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন। তাতে আপনাদের লাভ বা ইনকাম যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। যে কোনো শুভ কাজ করতে হলে আজকে সকাল 6:11 থেকে 7:03 মধ্যে করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিজের মনের কথা আজকের দিনে কারুকে খুলে বলতে যাবেন না। পারিবারিক কোনো অশান্তি বা পারিবারিক কোনো বিষয়ে কারুর কাছ থেকে পরামর্শ নিতে যাবেন না। অর্থাৎ পরিবারের বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তিকে ইনভলভ না করানোটাই মঙ্গলজনক হতে পারে। আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে কোথাও যদি আপনারা লং ড্রাইভে যেতে চাইছেন আজকের দিনে যাবেন না, কাছাকাছি আপনারা যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে ভাব ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আজকের দিনে কোনো ব্যক্তি নষ্ট করার চেষ্টায় থাকতে পারে। তাই নিজেরা সতর্ক বা সজাগ থাকার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে সন্দেহ জিনিসটাকে আনতে যাবেন না, তাতে কিন্তু অপর ব্যক্তির ফায়দা হতে পারে, আপনি সমস্যায় বা ঝঞ্ঝটে পড়তে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রথমত বলবো ব্যবসা বাণিজ্যের দিকে আপনি আরও ঝোঁক দেওয়ার চেষ্টা করুন, বা ব্যবসা বাণিজ্যের দিকে প্রেসার দেওয়ার চেষ্টা করুন। তাতে আপনি লাভ ভালো পরিমাণে পাবেন। ব্যবসার জায়গায় আপনারা বিনিয়োগের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন। ঋণ কারুর কাছ থেকে আজকে গ্রহণ করবেন না। ঋণ যদি আপনারা পরিশোধ করতে চান সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। আজ আপনাদের জন্য কোনো সারপ্রাইজ থাকতে চলেছে, যে সারপ্রাইজের কারণে আপনারা খুব আনন্দ প্রকাশ করতে পারেন। আপনার পরিবারে কোনো সন্তান আজকে চাকরি বাকরি পেয়ে যেতে পারে, যেটার কারণে আপনি খুব খুশি বা আনন্দের মেজাজে থাকতে পারেন। বিলাসিতা যতটা কম করবেন আজকের দিনে ততটা কিন্তু আপনি আর্থিক দিক থেকে সেফ থাকবেন। ব্যবসার দায়িত্ব অন্য কারুর ওপরে না দিয়ে আপনি নিজে পালন করুন। অংশীদারি ব্যবসা যদি কারুকে নিয়ে আপনারা শুরু করতে চাইছেন তবে অবশ্যই আজকের দিনে আপনি করতে পারেন। শিল্পক্ষেত্রে কোনো চুক্তি বা টেন্ডার যদি আপনারা গ্রহণ করতে চাইছেন অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন, তাতেও আপনি পজিটিভ ফল পাবেন। কোনো শুভ কাজ করতে হলে আজ দুপুর 12:48 থেকে বিকাল 5:02 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিজের মনের মধ্যে যদি কোনো অলসতা বা জটিলতা কাজ করছে সেইগুলো দূরে সরান, সঠিক পথে চলার চেষ্টা করুন, নেগেটিভ কোনো কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন।
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝগড়াঝাটিতে আজকের দিনে লিপ্ত হতে যাবেন না। আজকের দিনে আপনাদের মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। আজকে আপনার স্ত্রীর সঙ্গে ছোটোখাটো গোলমাল হতে পারে, যার কারণে আপনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। প্রেম সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে বেশি মান অভিমান করতে যাবেন না, তাতে কিন্তু সঙ্গীর মন হঠাৎ মাত্রে পরিবর্তন ঘটতে পারে, যার কারণে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। তাই আপনারা নিজেদের মন মানসিকতাটাকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সঠিক রাখার চেষ্টা করবেন। যতটা পারুন একটু বুদ্ধি করে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার ক্ষেত্রে ভেবেচিন্তে বলুন, তাড়াহুড়ো করে কোনো কথাবার্তা বলবেন না। রাজনীতিতে যুক্ত থাকলে আজকে আপনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সরকারি বেসরকারি চাকুরিজীবীদের আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো বিষয়ে বেশি কথা না বলাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে। যা কিছু কথাবার্তা বলবেন প্রয়োজন বোধে যতটুকুন বলা প্রয়োজন সেটা কিন্তু বলতে পারেন। আপনারা কারুর কাছ থেকে আজকে সাহায্য চাইতে যাবেন না, বা আর্থিক অসুবিধায় পড়েছেন কারুর কাছ থেকে টাকা পয়সা ধার যদি নিতে চাইছেন তবে বাইরের লোকেদের কাছ থেকে নিতে পারেন। পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের কাছ থেকে নেবেন না। এই বিষয়ে কিন্তু আপনারা ভবিষ্যৎ জীবনে সমস্যায় পড়তে পারেন। চাকরির ক্ষেত্রে আপনারা খানিকটা সমস্যায় আজকে পড়তে পারেন। চাকুরির জায়গায় কাজের প্রেসারটা আজকের দিনে বেড়ে যেতে পারে। উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে আপনারা খানিকটা চাপে বা প্রেসারে থাকতে পারেন, যেটা আপনার মানসিক দিকটাকে অনেকটা বিকৃতি করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ সঠিক রাখতে পারলে আপনি ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারবেন। আজ হাতের কাজের কোনো শিক্ষা যদি আপনি গ্রহণ করতে চাইছেন অবশ্যই সেই বিষয়ে এগোতে পারেন। কোনো না কোনো সুযোগ আপনি প্রাপ্ত করে নিতে পারবেন। ব্যবসা বাণিজ্য আগের থেকে আপনাদের ভালো চললেও কিছুটা কিন্তু আপনারা খামতি ছেড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাময়িক অবহেলার কারণে আপনারা খানিকটা লসও করে ফেলতে পারেন। তাই ব্যবসার দিকটা একদম শক্তপোক্ত করে চালানোর চেষ্টা করুন, বা ব্যবসার হালটাকে আপনারা সুন্দর করে ধরার চেষ্টা করুন। আজ চাকুরির স্থান পরিবর্তনের সিদ্ধান্ত আপনারা পরিত্যাগ করবেন। কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে সেটা বাতিল রাখতে পারেন। আপনারা গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবে করবেন না, তাতে কিন্তু আপনারা হঠাৎ মাত্রে কোনো অসুবিধার মুখোমুখি হয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনাদের জন্য সুখ প্রদান করতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ইতিবাচক ফল পাবেন, কিন্তু আপনার সঙ্গীকে আজকে কেউ উস্কানি দিতে পারে আপনার বিরুদ্ধে, তাই খুব সাবধান থাকবেন। তর্ক বিতর্ক বেশি না করে বুদ্ধি খাটিয়ে কোন জিনিসটা ঘটেছে সেটা যাচাই করার চেষ্টা করুন। দেখবেন আপনার সঙ্গীর সিদ্ধান্তকে আপনি পরিবর্তন করতে পারবেন। শুভ সংখ্যা 42, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পরিবার পরিজনদের সঙ্গে আপনারা অযথা কোনো বিষয় নিয়ে বেশি মাঝঘষ করতে যাবেন না। গোপন কোনো রহস্য আজকে উদ্ঘাটন হতে পারে। যে বিষয়ে আপনি জটিলতা বোধ করছিলেন সেই বিষয়ে কিন্তু আজকে আপনি সুফল পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ বা কোনো মহৎ ব্যক্তিত্বের কারণে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য আজকে সমাধা হতে পারে, বা গুরুত্বপূর্ণ তথ্য আপনি উদ্ধার করতে পারেন। প্রেম জীবনের মধ্যে যদি কোনো অশান্তি বা দ্বন্দ্ব চলছিল সেইগুলো আজকের দিনে আপনি কাটিয়ে তুলতে পারবেন। তবে সঙ্গীকে সন্দেহের চোখে দেখতে যাবেন না, তাতে কিন্তু আপনি বিপরীত প্রতিক্রিয়ায় পড়ে যেতে পারেন বা বিপরীত ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে মধুর থাকবে। সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আপনারা নিজেরা নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করবেন। আজ
কোথাও যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণটা আজকে সম্পূর্ণ বাতিল রাখার চেষ্টা করবেন। নিজের কোনো ব্যক্তিগত কথা আজকে কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার মা বা বাবাকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে আপনি যদি যেতে চান অবশ্যই যেতে পারেন, তাতে আপনাদের মানসিক সন্তোষ বজায় থাকবে। আপনি শ্বশুর বাড়ির সঙ্গে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে খানিকটা ঝামেলায় পড়ে যেতে পারেন, তাই শ্বশুর বাড়ির কোনো বিষয় বেশি মাথা না গলানোটাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে। নতুন ব্যবসাপাতি শুরু করার জন্যে আজকের দিনে আপনারা এগোতে পারেন। আজ সকাল 7টা 31 থেকে 8টা 28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো বিষয়ে না জেনে শুনে সেই বিষয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না। আজকের দিনে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে যদি আপনি চাইছেন, আজকের দিনটা বাতিল রাখবেন। নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু উপযুক্ত নয়। সম্পত্তি কিংবা আপনারা গাড়ি বাড়ি কেনাকাটি করতে চাইলে সেই ব্যাপারে এগোতে পারেন। জুয়া ফাটকা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় করুন। শুভ সংখ্যা 39, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরপুর হতে চলেছে। আপনারা যে সমস্ত বিষয়ে কুফল পাচ্ছিলেন সেই সমস্ত বিষয়ে আজকে সুফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের উন্নতির কারণে আপনার মন আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। আপনি কোনো জিনিসের দায়িত্ব পেতে পারেন, দায়িত্বটা সঠিকভাবে আপনারা পালন করার চেষ্টা করবেন। সম্পত্তি যদি আপনারা কেনাকাটি করতে চাইছেন, আজকের দিনে আপনাদের সম্মুখে মহা সুযোগ আসতে পারে। কোনো রকমের জটিলতায় আপনারা থাকতে যাবেন না। জটিলতা থেকে যতটা মুক্ত থাকবেন ততটা উপকারী ফল পাবেন। বাড়িতে আজকে অতিথির সমাগম ঘটতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ মনোরম বা আনন্দমুখর হয়ে উঠতে পারে। আজ পরিবারে কোনো সদস্য কর্মসূত্রে বাইরে কোথাও গমন করতে পারে, যার কারণে আপনি খানিকটা দুঃখে থাকতে পারেন বা কষ্ট পেতে পারেন। আপনি সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করছেন, আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। কোনো বিষয়ে না জেনে শুনে আপনারা কারুকে দোষারোপ করতে যাবেন না। নিজের মনের মধ্যে আজকে এমন কিছু উত্তেজনা কাজ করতে পারে যে উত্তেজনার কারণে আপনি কিন্তু উন্নতির পথটা খুব দ্রুততার সঙ্গে অর্জন করতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা আপনাদের সম্পূর্ণ কেটে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে যে ঝগড়া তর্ক অশান্তিগুলো ছিল সেইগুলো আজকে মিটে যেতে পারে। আপনারা কোনো জায়গায় যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আপনারা ভ্রমণে আজকে প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। নিজের মনের কথা খুলে বলার সঠিক আপনি মানুষ পাবেন, যার কারণে আপনার মনের মধ্যে যে আংশিক জটিলতাটা রয়েছে সেটাকে দূর করতে পারবেন, বা যে দ্বন্দ্বগুলো চলছে সেইগুলো দূর করতে পারবেন। আজকে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে আপনারা সেই বিষয়ে এগোতে পারেন, তাতে পজিটিভ ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনারা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন যার কারণে জনসমাজে আপনার নাম বা সুনাম বৃদ্ধি পেতে পারে। পড়াশোনা শেষ করে যদি কেরিয়ার গড়ার জন্য কোনো প্ল্যাটফর্ম খুঁজছেন, আজকের দিনে চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা যদি আপনাদের চলছে সেইখান থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। আপনাদের আজকে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনি সঠিক পথ পেতে পারেন। যে সমস্ত দিকে আপনি বিফল হয়েছিলেন সেই সমস্ত দিকে যদি আপনারা নিজেরা একটু মানসিক পরিবর্তন করতে পারেন তবে অবশ্যই আপনি সফল হতে পারবেন। মনের মধ্যে কোনো ভয়কে বাস করতে দেবেন না, সাহস একটু রাখুন। উদ্যমটাকে যদি বাড়িয়ে তুলতে পারেন তবে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন। মার্কেটিং ম্যানেজার যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে আপনি মার্কেট আরও বেশি পরিমাণে বাড়াতে পারবেন, বা
আপনাদের যোগাযোগ আরও বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে কোনো বিষয়ে বেশি লোভ করতে যাবেন না। আপনারা লোভটাকে যদি আজকের দিনে সীমিত রাখেন তবে অনেক দিক থেকে আপনি রক্ষা পেতে পারেন। টাকা পয়সা নছাওয়া না করে আপনারা যদি সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করেন তবে আপনি উপকারী ফল পাবেন। আজ শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়ায় এইগুলোতে টাকা পয়সা বিনিয়োগ না করে আপনারা সঞ্চয় করুন। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে, তাতে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আজ প্রেম সঙ্গীর সঙ্গে অনেক দিনের বাদে আপনারা খুব কাছাকাছি আসতে পারবেন এবং মনের মধ্যে জমে থাকা কথাগুলো আজকে বহিঃপ্রকাশ করতে পারবেন, যার কারণে আপনাদের মধ্যে সম্পর্কগত দিক থেকে উন্নতি ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের ভুলচুক করবেন না। আপনারা যে পড়াশোনার ক্ষেত্রে সুযোগগুলো পাবেন সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। আজ কোনো বড় টেন্ডার বা কোনো বড় চুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:32 থেকে 5:07 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন, তাতে আপনি পজিটিভ ফল পাবেন। চাকুরির ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের উন্নতির দিন হতে পারে এবং আপনারা যদি রাজনীতির ক্ষেত্রে থাকেন তাহলে আজকে উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্ত হতে পারে। শুভ সংখ্যা 51, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের জীবনে আজকে উন্নতি বহু দিক থেকে আসতে পারে। অফিসিয়ালি কাজ কিংবা চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে আপনারা ভালো ফল পাবেন। আপনাদের প্রমোশন প্রাপ্তির যেরকম সুযোগ আসবে, অফিসের সমস্ত রকমের স্টাফদের সঙ্গে আপনার উচ্চপদ কিংবা নিম্নপদের সমস্ত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কটা ভালো থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে আপনারা আজকে গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটাতে পারবেন। জীবন সঙ্গীর সঙ্গে আপনারা একান্তে সময় কাটানোর জন্য আপনার সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব অনেকটা বৃদ্ধি হতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে আপনারা কোথাও যদি লং ড্রাইভে যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। কারুর কাছ থেকে যদি আপনি ধার নিয়ে থাকেন, সেই ধারটা কোনোভাবে শোধ করতে পারছিলেন না, আজকের দিনে চেষ্টা করুন আপনারা সেই ধার শোধ করতে পারবেন। আজ কোনো ভুল চুক যদি আপনি করবেন ভাবছেন তাও আপনি করতে পারবেন না। আপনার বিবেক কিন্তু আজকে খুব সচেতন থাকবে, তাই আপনারা যে কোনো ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। শিক্ষার বিষয়ে আজকে ভালো ভালো সুযোগ পাবেন। বিদেশে গিয়ে যদি আপনি পড়াশোনা করতে চাইছেন, মেডিকেল সেক্টরে কিংবা কোনো ডিপ্লোমা ডিগ্রি কোর্স করতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে কিন্তু আপনি সঠিক পথ পাবেন বা যোগাযোগ পাবেন। কোনো মহৎ ব্যক্তির কারণে আপনার জীবনে সমস্যাগুলো দূর হতে পারে, আপনি জীবনে উন্নতির পথ খুঁজে পেতে পারেন। আজ কাছের মানুষদের আপনি সর্বদা পাশে পাবেন, তাদের সাপোর্ট সহযোগিতায় আপনি কর্মজীবনে উন্নতি করতে পারবেন। আপনি বেকারত্ব সমস্যায় যদি আছেন সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনাদের গোপন রোগের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, আপনি সেই বিষয়ে একটু সজাগ থাকবেন। কোনো বিষয় গোপনীয়তা না রেখে আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করুন আপনার স্বাস্থ্যটাকে যদি ঠিক রাখতে চান। কোনো শুভ কাজ যদি আজকে করতে হয় তাহলে আজ সকাল 5:29 থেকে 7:54 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা দুর্দান্ত সময়। মনের মধ্যে জড়তা, শিথিলতা এগুলো দূর করুন। মনের মধ্যে যতটা উৎসাহ রাখবেন ততটা আপনি কর্মের জায়গায় সফল হতে পারবেন। রাজনীতিতে আজকের দিনে বেটার ফল পাবেন। আপনি চাকুরি স্থান যদি পরিবর্তনের প্রচেষ্টায় আছেন, আজকে কারুর দ্বারা সেই আশা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে আপনারা লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গা থেকে আয় ইনকাম সাময়িক করতে পারবেন।
শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিলে আপনি আশা অনুরূপ ফল পাবেন। আপনার ব্যক্তিত্বের মধ্যে আজকে বিশেষ পরিবর্তন আসতে পারে, যার কারণে আপনি উন্নতি খুব তাড়াতাড়ি করতে পারবেন। রাজনীতির বিষয়ে আপনার ধারণাগুলো আজকে এমনভাবে থাকবে যে কোনো ব্যক্তির মনকে আপনি সহজে জয় করতে পারবেন বা আপনার বশে আনতে পারবেন। আপনার স্বভাব আজকে নিয়ন্ত্রিত থাকবে, তাই আপনি সমস্ত দিক থেকে আজকে সুফল পাবেন। আপনি কারুর সঙ্গে কোনো বিষয়ে তুলনা করতে যাবেন না। আজকের দিনে তুলনা করাটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরি বাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে আপনারা বসতে চাইছেন, আজকের দিনে আপনি বসতে পারেন, তাতে কিন্তু আপনি দুর্দান্ত পারফর্ম করতে পারবেন। আজকে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে হলে আজকের দিনটা বাতিল রাখবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়তে যাবেন না কারোর সঙ্গে। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কে যদি আপনি থাকেন, তাহলে উভয় সম্পর্কের ক্ষেত্রে আজকে গুরুত্ব অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কাছের মানুষদেরকে আজকে অবহেলা করবেন না, তাদের কথাবার্তায় সম্পূর্ণ মনোযোগ আপনাকে দিতে হবে। সম্পত্তি কেনাকাটির পরিকল্পনা যদি আজকে গ্রহণ করছেন, আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন। ব্যয়বহুল কোনো পরিস্থিতির দিকে বেশি ঝুঁকতে যাবেন না। ব্যয়টাকে যতটা নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, ততটা আপনি আর্থিক দিক থেকে পজিটিভ ফল পাবেন। কারুকে টাকা পয়সা ধার দেওয়া বা কারুর কাছ থেকে ঋণ গ্রহণ করা, এইগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়ায় যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে আয় ইনকাম করে থাকেন, সেই দিকটা আজকের দিনে সম্পূর্ণ ক্লোজ করার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু আর্থিক অসুবিধায় আপনি পড়ে যেতে পারেন। আজ কোনো স্থানে আপনারা ভ্রমণ করবেন না। আধ্যাত্মিক স্থানে আপনারা কাছাকাছি বা স্বল্প দূরত্বের জায়গায় ভ্রমণ করতে পারেন, তাতে কিন্তু আপনাদের মানসিক শান্তি অনেকটা ফিরে আসতে পারে। কারুকে আজকে কোনো বিষয়ে আপনারা ইনভলভ করাতে যাবেন না, অর্থাৎ তৃতীয় ব্যক্তি থেকে আপনারা যতটা সাবধান থাকবেন ততটা সঠিক থাকবেন। আজকের দিনে বাড়ির পরিবেশ আপনাদের মনোগত হতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। শুভ সংখ্যা 91, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার যে কোনো ভাবনার ফল আপনি শুভ পেতে পারেন। আজকের দিনে অর্থের অভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আর্থিক বিষয়ে যে সমস্ত কাজ আপনার আটকে পড়ছিল, সেই সমস্ত কাজে আপনি কিন্তু সুফল পাবেন। কর্মক্ষেত্রে আয় উন্নতি দেখে আপনি হতবাক হতে পারেন। যেটা আপনি কখনো আশা করেননি, সেরকম ফল আজকের দিনে আপনি পেতে পারেন। পরিবার পরিজনদের সাপোর্ট সহযোগিতা আপনি যে কোনো কর্মক্ষেত্রে পেয়ে যেতে পারেন এবং তাদের কাছ থেকে অর্থ সাহায্যও আপনারা পেতে পারেন। আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি আজকে ষড়যন্ত্র করে বা শত্রুতা করে, তাকে আপনি সহজে দমাতে পারবেন। আপনার অভ্যন্তরে যে শক্তিটা আজকে উদয় হবে, সেটার দরুন আপনি যে কোনো ব্যক্তিকে আপনার বশে করতে পারবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেছেন, তাতে আপনি দুর্দান্ত পারফর্ম করতে পারবেন। আজকে কোনো চাকরি বাকরি প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে সঠিক মনোযোগ রাখতে হবে। চোখের সমস্যায় যদি আপনি ভুগছেন কিংবা আদার্স কোনো ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, তাহলে আপনারা দ্রুত চিকিৎসা করানোর চেষ্টা করুন। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে আজকের দিনে আপনার মানসিক দিকটা সঠিক রাখার চেষ্টা করবেন। আবেগ প্রবণতায় পড়ে কোনো প্রেম সম্পর্কের মধ্যে আপনারা লিপ্ত হতে যাবেন না, তার কারণে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। ভবিষ্যৎ জীবনটা ভেবে আপনারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করুন, আবেগের বশে গ্রহণ করবেন না। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে সাবধান থাকুন। তাদের কাছ থেকে যদি আপনারা দূরত্ব বজায় করেন, তাহলে সমস্যা মুক্ত থাকতে পারবেন। সঞ্চয় যদি আপনারা করতে চান,
তাহলে উল্টো পাল্টা খরচা করা বন্ধ রাখুন। আপনি নববিবাহিত যদি হয়ে থাকেন তাহলে আপনাদের সন্তান প্রাপ্তি ঘটতে পারে। আপনারা সুখ শান্তি আপনার প্রেম সঙ্গীর কাছ থেকেও পেতে পারেন। জীবনে যতটুকুন আপনি খুশি আনন্দে আছেন সেটাকে ধরে রাখতে হবে, তাকে আপনারা কোনো সময় বর্জন করতে যাবেন না। আজকের দিনে নিজে যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন। লটারি শেয়ার বাজারে যদি আপনি টাকা পয়সা লাগিয়ে ইনকাম করেন আজকের দিনটায় করবেন না। আজ চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক থাকবে, রাজনীতিতে আপনারা বেটার ফল পাবেন। শুভ সংখ্যা 46, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।